নমস্কার বন্ধুরা, দ্য কসমিক জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা। আজকে আমি চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে যে বিষয়ে রিডিং করব সেটা হচ্ছে আপনাদের যারা অ্যানসেস্টার আছে তারা এই মহালয়াতে আপনাদের কি বার্তা দিতে চাইছে, আপনাদের অ্যানসেস্টাররা আপনাদের কোন ব্লেসিংসটা দিতে চাইছে, আপনাদের অ্যানসেস্টাররা আপনাদের কিভাবে গাইড করতে চাইছে, কার মাধ্যমে গাইড করতে চাইছে, আপনারা কিভাবে বুঝবেন, সমস্ত কিছু আমরা জেনে নেব এই মহালয়াতে আপনাদের পূর্বপুরুষদের এনার্জির সম্পর্কে। প্রথমে আমি ক্যান্ডেল ওয়্যাক্স করব। দুটো গ্রুপ আছে, গ্রুপ 1 গ্রুপ 2, ব্ল্যাক ক্যান্ডেল হোয়াইট ক্যান্ডেল। প্রথমে আমি ক্যান্ডেল ওয়্যাক্স করব, তারপরে 3টে মুন ওরাকেল কার্ড অ্যান্ড একটা অ্যাঞ্জেল কার্ড রাখা আছে। অ্যাঞ্জেল কি বলতে চাইছে, মুন ওরাকেল কার্ড আপনাদের এই নিউ মুনে কি গাইডেন্স দিতে চাইছে সেটাই দেখে নেব। তো দুটো গ্রুপ করা আছে অ্যাজ ইউজুয়াল, একটা ব্ল্যাক হোয়াইট। নিউ মুন ফুল মুনে আমি চেষ্টা করি এখন ব্ল্যাক হোয়াইট ক্যান্ডেল দিয়ে রিডিং করতে, আমার ভালো লাগে এবং আমার মনে হয় আমি আপনাদের সঙ্গে আরও ভালোভাবে কানেক্ট করতে পারছি। তো আপনাদের আমি অনুরোধ করব চোখ বন্ধ করুন। প্রথমে দুটো ছবি একটু দেখে নিন, নিয়ে চোখটা বন্ধ করুন। চোখ বন্ধ করার পরে তারপরে একটু মেডিটেশন করুন যে ইউনিভার্স আমাকে বলো আমার কোন ক্যান্ডেল ওয়্যাক্সটা দেখা উচিত। তারপরে চোখ খুলে যেটা আপনাকে বেশি অ্যাট্রাক্ট করবে আপনি সেটা চুজ করুন। যদি আপনার মনে হয় আপনাকে দুটোই অ্যাট্রাক্ট করছে, আপনি কিন্তু দুটোই দেখতে পারেন, কিছু না কিছু বার্তা আপনি অবশ্যই পাবেন। ঠিক আছে, তো আপনারা যতক্ষণ এই কাজটা এই প্রসিডিওরটা করছেন গ্রুপ চুজের, ততক্ষণ আমি আমার সিঙ্গিং বল দিয়ে 3টে লাউড সাউন্ড করব এবং এর ফলে আমি আপনাদের সঙ্গে কার্ডের এনার্জির সাথে আপনার এনার্জি এবং তার সাথে আমার এনার্জি আমি একসাথে অ্যালাইন করব। আমি এই কারণেই আপনাদেরকে বলি প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আমার গ্রুপের সঙ্গে যুক্ত হলে আপনার এনার্জির সাথে আমার এনার্জি যত তাড়াতাড়ি অ্যালাইন হবে আমি কিন্তু তত ভালো করে রিডিংটা করতে পারবো। আপনাদের এনার্জি পেলে আমার রিডিং করতে সুবিধা হয়। কালেকটিভ রিডিং, সমস্ত সাইন মানুষরাই এই রিডিংটা দেখতে পারবেন। টাইমলেস রিডিং, অ্যানসেস্টারদের ব্লেসিংস। তো শুধুমাত্র মহালয়ার মধ্যেই আমি এই জিনিসটাকে সীমাবদ্ধ রাখবো না। আপনারা যখনই দেখবেন তখনই দেখবেন আপনাদের পূর্বপুরুষরা কিছু না কিছু বার্তা বা সেই সময়ের এই রিডিংটা একটুখানি আলাদা টাইপের করে করব আমি সেইভাবেই এনার্জি কানেক্ট করার চেষ্টা করছি। আপনারা দেখবেন আপনি ঠিক কোনো না কোনো বার্তা অবশ্যই পাবেন যখন এই ভিডিওটা দেখবেন। ঠিক আছে, তাহলে চলুন আপনারা কার্ড চুজ করুন। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের জন্য আমি জুম করলাম না আর, আপনারা কার্ড চুজ করুন, আমি কার্ড কানেক্ট করি আপনাদের এনার্জির সঙ্গে। আশা করছি আমি আপনার এনার্জির সঙ্গে কার্ডকে কানেক্ট করতে পেরেছি। চলুন তাহলে শুরু করব। আমি প্রথমে ক্যান্ডেল ওয়্যাক্স দিয়ে, তারপরে আমি মুন ওরাকেল দেখব অ্যান্ড সবশেষে আমি অ্যাঞ্জেল কি বলছে, কি গাইডেন্স দিচ্ছে সেটা দেখে নেব। শুরু করব গ্রুপ নাম্বার 1 অর্থাৎ এই ব্ল্যাক ক্যান্ডেলটাকে দিয়ে। চলুন দেখে নিই তাহলে আপনাদের পূর্বপুরুষরা আপনাদের কোন বার্তা, কোন ব্লেসিংস দিতে চলেছে। হ্যালো বন্ধুরা, চলে এসেছি গ্রুপ 1-এর রিডিং নিয়ে, অর্থাৎ যারা এই ব্ল্যাক ক্যান্ডেলটা এবং তার সঙ্গে এই 3টে কার্ড এবং এই অ্যাঞ্জেল কার্ডটা চুজ করেছিলেন। চলুন আপনাদের রিডিংটা শুরু করার আগে ক্যান্ডেলটা আমি একটু জ্বেলে নিই। আমি যারা ভিউয়ার্স আছে তাদের অনুরোধ করব ফর দ্য 5 সেকেন্ডস আপনারা প্লিজ এই ক্যান্ডেলটার ওপরে একটুখানি দেখুন, ক্যান্ডেলটার ফ্লেমটার ওপরে একটু কনসেন্ট্রেট করুন, আমি আপনাদের এনার্জি কানেক্ট করব। ঠিক আছে, তো আপনারা এই ক্যান্ডেলটার দিকে একদম এক দৃষ্টিতে একটু তাকিয়ে থাকবেন প্লিজ। 5 4 3 2 1। চলুন আপনাদের রিডিংটা শুরু করি। দেখি আপনাদের অ্যানসেস্টার যারা আছেন তারা আপনাদেরকে কি বার্তা দিতে চায়। ইউনিভার্স প্লিজ কানেক্ট উইথ মি, অ্যানসেস্টার অফ মাই ভিউয়ার্স। তারা কি বলতে চাইছে, আমার যারা ভিউয়ার্স আছে তাদেরকে কি বার্তা দিতে চাইছে অ্যানসেস্টাররা, তাদের এই মহালয়ায় তাদের কি করণীয়, তারা কিভাবে জীবনে চলবে, আমাকে প্লিজ জানান। একটা এনার্জি পাচ্ছি, মানে আপনার কোনো অ্যানসেস্টার যিনি আছেন, আপনার পূর্বপুরুষ যিনি আছেন, তিনি যেন একটু কোথাও চলে যাচ্ছেন, মানে একটা পথ দেখতে পাচ্ছি যে পথ দিয়ে তিনি কিন্তু আলোর দিকে চলে যাচ্ছেন। অর্থাৎ এই যে আপনাদের সঙ্গে যেভাবে উনি যুক্ত ছিলেন
সেই যুক্তটা থেকে উনি বেরিয়ে যাচ্ছেন, যেন মনে হচ্ছে ওনার মুক্তি হতে চলেছে আপনার কোনো অ্যানসেস্টার। খুব রিসেন্ট ইনি কিন্তু দেহত্যাগ করেছেন। আমার যারা ভিউয়ার্স আছেন এই মুহূর্তে এই গ্রুপে, তাদের কোনো অ্যানসেস্টার যারা রিসেন্ট দেহত্যাগ করেছেন, তাদের পূর্বপুরুষ যারা রিসেন্ট দেহত্যাগ করেছেন লাস্ট 2 to 5 ইয়ার্সের মধ্যে, 2 বছর থেকে 5 বছরের মধ্যে কেউ মারা গেছেন আপনাদের পরিবারে, এমন কোনো মানুষের এনার্জি আমি পাচ্ছি। এই মানুষটা কেমন মানুষ আপনারা কি করে বুঝবেন? না, যে মানুষটার এনার্জি আমি এখানে পাচ্ছি আপনার পূর্বপুরুষের, তিনি কিন্তু খুবই মেটেরিয়ালিস্টিক জিনিসের প্রতি আসক্ত ছিলেন। অর্থাৎ তার টাকা পয়সা, বাড়ি গাড়ি জমি, এই সমস্ত, আমার বাড়ি আমার গাড়ি, মেটেরিয়ালিস্টিক জিনিসে টাকা পয়সা জমাতে ভালোবাসতেন, টাকা পয়সা খরচা করতে দিতেন না। একটা লুপের মধ্যে উনি পড়ে গেছিলেন। সেই লুপটা থেকে কিন্তু আমি ওনাকে বেরোতে দেখতে পাচ্ছি। এই ধরনের কোনো অ্যানসেস্টর যদি আপনার 2 থেকে 5 বছরের মধ্যে কেউ মারা যায়, তাহলে তার এনার্জিটা কিন্তু আপনার জন্য কানেক্ট হয়েছে এখানে। আমার এই গ্রুপে দেখুন এত অস্থির হচ্ছে, যখনই আমি এই কথাটা বলছি আলোটা কি অস্থির প্রকৃতির একটা হয়ে যাচ্ছে। তো আপনারা এই গ্রুপে যারা আছেন তারা কিন্তু খুব ইমোশনাল। আপনার অ্যানসেস্টার এই মায়ার জগৎটা বেসিক্যালি কিন্তু কাটিয়ে ফেলেছে। উনি প্রচণ্ড রকমভাবে এটা ফিল করতে পাচ্ছেন যে না, এই মেটেরিয়ালিস্টিক সুখটা আদেও কিছু নয়, মেটেরিয়ালিস্টিক চাওয়া পাওয়াটা আদেও কিছু নয়। সুতরাং ওই মেটেরিয়ালিস্টিক জিনিসটা থেকে কিন্তু সে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। এবং আরও একটা জিনিস এখানে বুঝতে পারছি, আপনারা যারা এই গ্রুপটায় আছেন তারা প্রচণ্ড পরিমাণে ইমোশনাল, মানে ইমোশনসটাই তাদের কাছে সব কিছু। তারা এখানে না বেশিরভাগ হতে পারে আপনারা ওয়াটার সাইনের আছেন, অর্থাৎ ক্যান্সার, স্পাইসিস, স্করপিও, এই সাইনগুলো আমি খুব স্ট্রংভাবে দেখতে পাচ্ছি। ডেট অফ বার্থ যদি বলতে হয় 2, 11, 20, 29, 2, 11, 20, 29, এর একটা কিন্তু খুব স্ট্রং কানেকশান আমি দেখতে পাচ্ছি। যেহেতু এটা কালেকটিভ রিডিং, তাই সব সাইনের মানুষই হতে পারে, কিন্তু এদের আমি এনার্জি খুব স্ট্রংলি পাচ্ছি। আপনারা কিছু নিয়ে খুব চিন্তিত আছেন। আপনাদের মধ্যে কারোর না, মানে এই গ্রুপের মধ্যে অনেকের দেখবেন একটু চুল ওঠার একটা প্রবণতা আমি দেখতে পাচ্ছি। আপনাদের কি খুব রিসেন্ট টাইমে চুল উঠছে প্রচণ্ড? আপনারা যেখানে কম করছেন, চিরুনি দিচ্ছেন, আপনারা বুঝতে পারছেন চুল উঠে উঠে যাচ্ছে আপনাদের। আপনারা এটাও দেখেও বুঝতে পারবেন যে এই রিডিংটা আদেও আপনাদের জন্য কি না। খুব রিসেন্ট আপনাদের চুল ওঠার একটা প্রবণতা দেখতে পাচ্ছি। আপনারা এক্সটার্নাল বিউটি নিয়ে প্রচণ্ড পরিমাণে অবসেসড, মানে আপনাকে কেমন দেখতে লাগছে, মুখে ব্রণ হলো কি না, হাসলে সুন্দর লাগে কি না, মেকআপটা ঠিক করে হলো কি না, এই ধরনের একটা অবসেস দেখতে পাচ্ছি। অথবা আপনারা কেউ মেকআপ আর্টিস্টের সঙ্গে যুক্ত, কেউ কসমেটিক্স ব্র্যান্ডসের কাজ করেন, এরকমও কেউ যুক্ত আছেন। এই এনার্জিগুলো আমি খুব স্ট্রংভাবে কিন্তু এই গ্রুপটা থেকে পাচ্ছি। আপনার অ্যানসেস্টার আপনাকে কিন্তু কয়েকটা মেসেজ দিচ্ছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে, আপনি সবসময় খুব সিরিয়াস থাকেন, আপনি হাসতে ভুলে গেছেন, মানে আপনার মুখটাই যেন গম্ভীর হয়ে আছে। ঠিক আছে, আপনার অ্যানসেস্টার আপনাকে এই মুডটা কিন্তু চেঞ্জ করতে বলছে। আপনার এই যে গম্ভীর ধরনের একটা মুখ, সবসময় এই যে সিরিয়াসনেস, এইটা কিন্তু আপনাকে অনেকে মিসআন্ডারস্টুড করে। অনেকে হয়তো আপনাকে এর জন্য দাম্ভিক ভাবে, অনেকে ভাবে যে আপনার প্রচণ্ড ইগো আছে, তাই আপনি সবসময় এরকম করে থাকেন। কিন্তু তারা এই জিনিসটা বুঝতে পারে না যে কোনো ঘটনা আপনার মুখের হাসিটা কেড়ে নিয়ে আপনাকে আর হাসতে দিচ্ছে না। আপনি প্রচণ্ড রকমভাবে ভিতর থেকে গুমড়ে গুমড়ে মরছেন। আমি রিডিংয়ে আরও দেখব কি হয়েছে জিনিসটা। এই মুহূর্তে আপনি যে কাজ করছেন সেই কাজের প্রতি আপনাকে সম্পূর্ণরূপে মনোযোগ দেওয়ার জন্য কিন্তু আপনার অ্যানসেস্টাররা আপনাদের জানাচ্ছে। অর্থাৎ যে কাজটা করছেন সেই কাজটার প্রতি সিরিয়াসনেস যেন আপনার থাকে। যেভাবে আপনি চলছেন জীবনে, আপনাকে কিন্তু একটু কেয়ারলেস লাগছে। তো এই কেয়ারলেস ভাবটা আপনাকে কাটিয়ে আপনার কাজের প্রতি একেবারেই পুরোপুরি সিরিয়াসনেস আনার জন্য কিন্তু আপনার অ্যানসেস্টাররা আপনাকে বারবার বলছে। আপনার আরও একটা জিনিস আছে, যদি কেউ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে থাকে, আপনি কিন্তু সেই জায়গাটা স্টাক হয়ে যান। আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আমি দেখে নেব, আমি কোনোভাবেই ছাড়বো না, আমার সঙ্গে এটা করতে পারলো কি করে, এই যে একটা এনার্জি আপনার মধ্যে আছে, এটাই কিন্তু আপনাকে ওই জায়গাটায় স্টাক করে রাখে।
এখান থেকে আপনাকে দূরে সরে যেতে বলছে। পাস্টে আপনি এমন কিছু করেছেন যার জন্য আপনি নিজে খুব গিল্ট ফিল করেন। দেখুন, এই যে আমি আপনাকে একটু আগে বলছিলাম না যে আপনি খুব সিরিয়াস মুখ নিয়ে থাকেন, আপনি নিজে কি করেছেন তাই নিয়ে কৃতকর্ম নিয়ে ভাবতে থাকেন, তো আপনি পাস্টে এমন কিছু একটা কাজ হয়েছে যার ফলে আপনি নিজেই গিল্ট ফিল করছেন। সেই এনার্জি থেকে কিন্তু আপনাকে বেরোতে বলা হচ্ছে। এই মুহূর্তটাকে আপনি এনজয় করুন, কোনো ভুলের জন্য নিজেকে দোষারোপ করবেন না। এই সামনেই দুর্গাপুজো আসছে, মহালয়াতে যেহেতু আমি এই রিডিংটা করছি, তো এই দুর্গাপূজায় কিন্তু আপনার জন্য খুব একটা ভালো ইম্পর্টেন্ট ইভেন্ট হতে চলেছে। হতে পারে যারা সিঙ্গেল আছেন তারা নতুন সঙ্গী খুঁজে পাবেন, যারা লাভ রিলেশনশিপে আছেন তারা নতুনভাবে তাদের পার্টনারকে আবিষ্কার করবেন, তাদের পার্টনার কিন্তু তাদের প্রতি কেয়ার করতে শুরু করবে। এবং যারা এখানে বিবাহিত অলরেডি, তাদের কিন্তু হাজব্যান্ডদের আপনারা একেবারে নতুন রূপে খুঁজে পাবেন, যে এত কেয়ার তো আমার এর আগে কোনোদিন করেনি, কি হয়ে গেল হঠাৎ করে এত কেয়ার করছে। আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন আপনাদের হাজব্যান্ডের নতুন রূপ দেখে। তো এই একটা এনার্জি কিন্তু আমি খুব স্ট্রংলি এখানে দেখতে পাচ্ছি। আপনার অ্যানসেস্টার আপনাকে একটা মেসেজ বারবার দিচ্ছে যে মানে আপনার জীবনে সে এমন কিছু মানুষকে পাঠিয়েছে যারা আপনাকে নেগেটিভিটি থেকে বের করার চেষ্টা করছে। অ্যানসেস্টাররা তো নিজেরা আসতে পারবে না, তারা আপনাকে তাদের প্রতিনিধিদেরই পাঠাবে। এমন এমন মানুষকে আপনার জীবনে আপনার সঙ্গে হঠাৎ করে কানেক্ট করিয়ে দেবে যে যারা আপনাকে তার বার্তা দেবে। তো আপনাকে এমন মানুষের সঙ্গে কানেক্ট করাচ্ছে যে আপনাকে নেগেটিভিটি বের করার জন্য বারবার বলছে। আপনি অল্পতেই ভেঙে পড়েন যে কি হয়েছে, কেন হচ্ছে বুঝতে পারছি না। এটা অল টাইম করেন আপনি, মানে আপনি প্রচণ্ড রকমভাবে একটুতেই অ্যাংসাস হয়ে পড়েন। আমার সঙ্গেই কেন এটা হচ্ছে, আমি কি এটা সত্যিই ডিজার্ভ করি, সারাক্ষণ আপনার মনে এই ধরনের প্রশ্ন। তো এইটা থেকে বের করার জন্য আপনার অ্যানসেস্টারটা কিন্তু এমন কিছু মানুষের সঙ্গে আপনার পরিচয় করাচ্ছে বা এমন কিছু মানুষ আপনার জীবনে আসছে যারা কিন্তু আপনাকে এই জায়গাটা থেকে বের করে নিয়ে যাবে। ঠিক আছে, মানে যারা আপনাকে এটা লাইফে ফিল করায় যে কোনটা ভালো আর কোনটা ভালো নয়, এই জিনিসটা কিন্তু আপনাকে তারা বুঝতে পারে। যতদিন না আপনি এই জিনিসটা বুঝতে পারবেন ততদিন আপনি দেখবেন আপনি সেম প্যাটার্নের মধ্যে দিয়ে যাচ্ছেন, একই ধরনের ভুল করছেন, আপনি একই ধরনের মানে একই সার্কামস্টান্সেসে একই ভুল করছেন। এটা শুধু অ্যানসেস্টার বলে নয়, এটা ইউনিভার্সও অলওয়েজ করে। আপনি যতক্ষণ না আপনার ভুল বুঝতে পারবেন ততক্ষণ আপনাকে সেম এনার্জির মধ্যে দিয়ে নিয়ে যায়। সুতরাং নিজের ভুল বুঝতে যে মুহূর্তে পারবেন, যে মুহূর্তে নিজের ভুল বুঝতে পেরে ওই জায়গাটা থেকে সরে আসবেন, তখন কিন্তু আপনাকে আর ওই এনার্জিটা সে দেবে না। তখন দেখবেন আপনার আবার এনার্জি চেঞ্জ হয়ে গেছে। তো নিজের পার্সপেক্টিভ চেঞ্জ করুন, বুঝেছেন? একটা ট্রান্সফরমেশনও দেখতে পাচ্ছি আমি এখানে, একদম ক্লিয়ার ট্রান্সফরমেশন এখানে আমি দেখতে পাচ্ছি। আপনার রিসেন্ট কিছু মানি লস হয়েছে, কোনো জায়গায় হয়তো ইনভেস্টমেন্ট করেও আপনি লস হতে পারে, শেয়ার মার্কেট হতে পারে, অথবা কোনো কাজের জন্য কোথাও এক্সট্রা মাল মানে যারা ছোটোখাটো বিজনেস করেন তারা প্রোডাক্ট তুলে ফেলে সেটাকে আর বিক্রি করতে পারছেন না, এই ধরনের কিছু মনিটারি লস আমি দেখতে পাচ্ছি। অথবা কাউকে টাকা ধার দিয়েছেন, সে ধার আর শোধ করছে না, এই ধরনের। আপনার এই সমস্ত ঘটনার জন্যও কিন্তু আপনি অ্যাজ ইউজুয়াল নিজেকেই দোষ দিয়ে যাচ্ছেন যে আমি কিছু করেছি তাই এটা হয়েছে। এমন কিছু সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন যেটা আপনাকে একেবারে নাড়িয়ে দিয়ে গেছে। কোনো নেগেটিভ এনার্জি আমি একটা দেখতে পাচ্ছি কিন্তু প্রেজেন্ট মুহূর্তে, যার জন্য আপনি কিন্তু আপনার পাস্ট কর্মাকেই দায়ী করছেন। দেখুন, আমরা যারা মানুষ আছি আমরা কিন্তু নিজেরা সব থেকে ভালো জানি আমরা কি ভুল করেছি। কর্মের হিসেব, কর্মের সব তো পরে আসে। আমরা নিজেরা সব থেকে ভালো জানি আমরা কোন ভুল কাজটা আদৌ করেছি, আদৌ কিছু ভুল করেছি নাকি ভুল করিনি, সব থেকে ভালো আমরা জানি। আপনিও যখন এই কোনো নেগেটিভ এনার্জিটা পাচ্ছেন বা যখনই আপনার কোনো ক্ষতি হচ্ছে, আপনি তখনই কিন্তু নিজেকেই দায়ী করছেন, কারণ আপনি নিজে জানেন আপনি পাস্টে ঠিক কী করেছেন। এমন কিছু সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনি গেছেন যেটা আপনাকে একেবারে পুরো মানে নাড়িয়ে দিয়েছে আর কি। একটা এনার্জি পাচ্ছি, বুঝলেন? হঠাৎ করেই একটা ট্রান্সফরমেশন আসবে, চেঞ্জ আসবে আপনার জীবনে।
তো আমি আপনাকে একটা জিনিস বলবো এখানে, আমি কিন্তু কিছু পাখির শেপ দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই ওয়্যাক্সটা থেকে আমি বুঝতে পারছি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, একটা বড় ধরনের কোনো পাখির শেপ দেখতে পাচ্ছি। তো আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা একটু পাখিকে খেতে দিন, বুঝেছেন? পাখিকে খেতে দিলে কিন্তু পাখির সাথে সাথে অ্যানসেস্টাররাও খাবার কানেক্ট করতে পারে, ঠিক আছে? একটু পাখিদের খেতে দিন, পাখিদের দেখুন, সকালে উঠে পাখিদের সাউন্ড শুনুন, তাদের কলরব শুনুন, তাদের ডাক শুনুন, পাখিদের সাথে একটু কানেক্ট করুন। পাখিদের সঙ্গে কানেক্ট করলেই আপনারা কোনো না কোনো একটা বার্তা পেয়ে যাবেন, কোনো না কোনো একটা সাইন পেয়ে যাবেন, যে সাইনটা থেকে কিন্তু আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। চলুন এটা আমি এবার একটু নিভিয়ে দিই এবং আমি দেখি কার্ডগুলো আপনাকে এক্স্যাক্ট কী বলছে। কি কি কার্ড তুলেছিলাম আমি তখন? সেলফ লাভ, দ্যাটস ওয়াই আই লাভ ট্যারোট সো মাচ। সেলফ লাভ, সারেন্ডার অ্যান্ড চেঞ্জ। ওকে, এটাও একবারে তুলে রাখি। ডোন্ট স্টপ। বাহ, দেখুন এই যে আপনি পাস্ট লাইফে নিজেকে বারবার দোষ দিয়ে যাচ্ছেন, আপনি ভাবছেন যে আপনার পাস্ট কর্মার জন্য সমস্ত কিছু হচ্ছে, এই কারণেই কিন্তু আপনাকে নিজেকে ভালোবাসতে বলা হয়েছে। একটা কথা আমি, যারা আমার সঙ্গে প্রথম থেকে যুক্ত আছেন তারা শুনে থাকবেন, আমি বারবার বলি, একটা পাত্র আছে, সেই পাত্রে যদি জল ভরা না থাকে, সেই পাত্র থেকে আপনি অন্য পাত্রে জল কি করে ঢালবেন? আপনার কাছে একটা বোতল আছে, সেই বোতলে জল থাকলে তবে তো আপনি গ্লাসে জল ঢালতে পারবেন। আপনি যদি নিজেকে ভালো না বাসেন, আপনার নিজের মধ্যে যদি ভালোবাসা না থাকে, আপনি অন্যকে কি করে ভালোবাসবেন? সেলফ লাভ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। নিজেকে সবার আগে ভালোবাসতে হবে। মনে রাখবেন, আপনি খুশি থাকলেই আপনার সঙ্গে যারা আছে তারা খুশি থাকবে। আপনার যদি মেজাজ কোনো কারণে বিগড়ে থাকে, আপনি যদি কোনো কারণে খুশিতে না থাকতে পারেন, আপনার সঙ্গে যারা আছে আপনি কিন্তু তাদের কোনোভাবেই খুশিতে রাখতে পারবেন না। তারাও কোনো না কোনোভাবে এফেক্টেড হবেই। এটাই নেচারস ফ্যাক্ট। তো নিজেকে সবার আগে ভালোবাসুন। এই যে গিল্ট ফিলে একটা সারাক্ষণ ভুগছেন যে আমি কি করে ফেলেছি, আমার সঙ্গেই খারাপটা হচ্ছে, আমি জানি আমিই কিছু ভুল করেছি, সারেন্ডার করে দিন। দেখুন, কর্মা আমাদের ততক্ষণই পিছনে থাকে বা ততক্ষণই আমাদের খারাপ ফল দেবে যতক্ষণ আপনারা কিন্তু সেই কর্মাটার ফলে মানে আপনারা সেই কর্মাটা বারবার করতে থাকবেন। আপনি যখনই আপনার এই রিয়েলাইজেশনটা হবে যে আমি ভুল করে ফেলেছি, সেই মুহূর্তে জানবেন আপনার ওই পাপ ওখানেই শেষ হলো। সেই পাপ আপনি যদি আর দ্বিতীয়বার না করেন তাহলে কিন্তু ওইখানেই শেষ হবে। একটা ছোট উদাহরণ দিই আপনাকে। ধরুন আপনার এই মুহূর্তে স্কোর আছে, কর্মের স্কোর আছে -20। আপনি ভালো কাজ করছেন, সেই -20টা তো ধীরে ধীরে 0 হবে, ভালো করতে করতে ওই ক্ষতটা প্রলেপ দিতে দিতে। তো 0 হওয়ার পর তারপরেও যখন আপনি ভালো কাজ করবেন তখন কিন্তু ওইটাই আপনার প্লাসে চলে যাবে। তো আপনি সারেন্ডার করে দিন ইউনিভার্সের কাছে যে আমি যা ভুল করেছি সব কিছুর জন্য আমায় ক্ষমা করো, আমাকে তোমার স্মরণে নাও। ইউনিভার্স, ভগবান, আল্লাহ, গড, যা মানেন আপনি, অলমাইটি, যিনি হায়ার সেলফ আছে আপনার, তার কাছে সারেন্ডার করে দিন আপনার সমস্ত ভুল। তারপরে ভালো কর্ম শুরু করুন। দেখুন সব কিছু চেঞ্জেস আসছে। বললাম না, দুর্গাপুজো আপনার জীবনে একটা বড় কিছু পরিবর্তন নিয়ে আসবে। তো চেঞ্জেস তো অবশ্যই আসছে, সেই চেঞ্জেস দেখতেও পাবেন আপনি। এবং তার সঙ্গে অ্যাঞ্জেলো বলছে ডোন্ট স্টপ, এগিয়ে চলুন। নিজে যেভাবে চলছেন, যেভাবে চালাচ্ছেন সমস্ত কিছুটাকে, যেভাবে আপনার দিন শুরু হচ্ছে, যেভাবে দিন শেষ হচ্ছে, কোনো কিছুতেই থেমে থাকা চলবে না। কর্ম কনস্ট্যান্ট করে যেতে হবে। ভালো কর্ম করতে 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 খারাপটা কেটে যাবে। খারাপটা কেটে গিয়ে কিন্তু তারপরে দেখবেন সবার ব্লেসিংস আপনি একসঙ্গে পাচ্ছেন। যখন আমরা ভালো কর্ম করি না কোনো কিছু, তখন কি হয়, আপনারা হয়তো এটা জিনিসটা বলবেন যে ও তো সমস্ত কিছু বাজে করছে, তাহলে ওর সঙ্গে কেন ভালো হচ্ছে, আমি ভালো করছি আমার কেন খারাপ হচ্ছে। যে খারাপ কাজ করে, যে খারাপ কর্ম করে, সে সবার আগে তার জীবনের যা সঞ্চিত সুখ আছে সেটা ভোগ করে নেয়, তারপর তার দুঃখের দিন শুরু হয় এবং সেটা এমনভাবে শুরু হয় যেটা ভয়ানক হয়। আর যারা ভালো কর্ম করতে অলরেডি শুরু করেছে তাদের কিন্তু ভগবান আগে তাদের প্রারব্ধটা খইয়ে দেয়। তাদেরকে কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে আগে তাদের প্রারব্ধ ক্ষয় করা হয়, অর্থাৎ তারা আগে খারাপ দিন দেখা শুরু করে দেয়। তারপরে কিন্তু সেই খারাপটা কেটে যাওয়ার পর শুধুই ভালো তার জীবনে থাকে।
তো ভালো কর্ম করুন, সৎ পথে চলুন, ইউনিভার্সের কাছে স্যারেন্ডার করুন, নিজেকে ভালোবাসুন। চেঞ্জ আসছে, কোনোভাবেই কিন্তু থেমে থাকা চলবে না। আপনার ক্যান্ডেল এবং কার্ড এবং অ্যানসেস্টার সমস্ত মিলিয়ে এই মহালয় আপনার কাছে কিন্তু এই বার্তাই যাচ্ছে, কোনো রকমভাবে থেমে থাকবেন না, নিজেকে ভালোবাসুন, ভালো কর্ম করুন, সৎভাবে চলুন। বাকি আপনি কিন্তু আপনার ওপরে আশীর্বাদ আছে অ্যানসেস্টারদের, আপনার পূর্বপুরুষদের। জীবন আপনার খুব সুন্দরভাবে কাটতে চলেছে। শুধু নিজের ওপর বিশ্বাস রাখুন। নিজের ওপর বিশ্বাস হারানোটা কিন্তু একটা পাপ কাজের মধ্যে পড়ে, এটা মহাপাপ। এই পাপটা করবেন না আপনারা, ঠিক আছে? তো গ্রুপ 1-এর রিডিং এতটুকুই রাখলাম। আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আপনি সাবস্ক্রাইব করলে আপনার এনার্জি কানেক্ট হবে আমার সঙ্গে আপনার এনার্জি কানেক্ট হলে আমি আরও ভালোভাবে আপনার রিডিংটা করতে পারবো, আরও অ্যাকুরেসি আসবে আমার রিডিংয়ে, ঠিক আছে? গ্রুপ 1-এর রিডিং এতটুকুই রইল। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। টাটা, দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে পরের ভিডিওতে। হ্যালো গ্রুপ নাম্বার 2, আপনারা যারা এই হোয়াইট ক্যান্ডেলটা চুজ করেছেন, চলুন আপনাদের রিডিংটা দেখে নিই আপনাদের অ্যানসেস্টাররা আপনাদের কি বলতে চাইছে। অ্যাঞ্জেল, আপনাদের কার্ডগুলো এই যে এখানে রেখেছি, আপনার অ্যানসেস্টার আপনাদের কি বলতে চাইছে এবং কার্ড, মুন ওরাকেল, অ্যাঞ্জেল আপনাদের কি গাইড দিচ্ছে। সবার আগে আমি এটা জেনে নিই। আপনাদের অনুরোধ করব এই ফ্লেমটার প্রতি আপনারা প্লিজ 5 সেকেন্ডস একটু কনসেন্ট্রেট করুন। আমি আপনাদের এনার্জি কানেক্ট করব, এনার্জির সাথে আমার রিডিংকে আমি কানেক্ট করব। 5 4 3 2 1। চলুন, আশা করছি আমি আপনাদের সঙ্গে আমার এনার্জিকে কানেক্ট করতে পেরেছি। প্লিজ এই গ্রুপের আমার যারা ভিউয়ার আছে তাদের অ্যানসেস্টারদের এনার্জির সঙ্গে আমাকে কানেক্ট করুন। তাদের অ্যানসেস্টাররা তাদের ঠিক কী বলতে চাইছে, কোন এনার্জি তাদের সেন্ড করছে, কি ব্লেসিংস আছে, কি গাইডেন্স আছে, কি জানাতে চায় তাদের অ্যানসেস্টাররা, আমাকে প্লিজ জানান। আমি না একদম স্টার্টিংয়েই মানে একটা এনার্জি পাচ্ছি যে আপনার অ্যানসেস্টারটা খুব স্ট্রংলি আপনার সাথে কানেক্ট করার চেষ্টা করছে, কারণ আপনি কোনো একটা সিরিয়াস ম্যাটারকে কনস্ট্যান্ট ওভারলুক করে চলেছেন। এটা কিন্তু একেবারেই ভালো এনার্জি না। কোনো একটা প্রবলেমের মধ্যে আছে, কোনো সিরিয়াস ম্যাটার যেটাকে প্রতি আপনার কনসেন্ট্রেট করা উচিত ছিল, যে ম্যাটারটা নিয়ে আপনার ভাবা উচিত ছিল, সেটাকে কিন্তু আপনারা কনস্ট্যান্ট ওভারলুক করে চলেছেন, আপনি ইগনোর করে চলেছেন। সেই জন্য আপনার অ্যানসেস্টার কিন্তু ইমিডিয়েট আপনাকে বলছে জীবনে কোন ম্যাটারটা আপনি ইগনোর করছেন, আপনি সেটার প্রতি একটু কনসেন্ট্রেট করুন। একেবারে স্টার্টিংয়েই আমি এই এনার্জিটাই পেয়েছি, একেবারে স্টার্টিংয়ে। যে কোনো কিছু একটা হতে পারে, বুঝেছেন? হয় পার্টনারকে ইগনোর করছেন, অথবা কেরিয়ারের কিছু ইগনোর করছেন, অথবা আপনার কোনো রেসপন্সিবিলিটিস আছে সেখানে কিছু ইগনোর করছেন, অথবা আপনার ম্যারিড লাইফে এমন কোনো একটা সমস্যা রয়েছে যেটা হয়তো আপনি শুনতেই চাইছেন না, কেউ প্রবলেম বলছে আপনাকে, আপনি একদম শুনতে চাইছেন না। এই জিনিসগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। আরেকটা জিনিস যেটা আপনার একদম স্ট্রং এনার্জি, সেটা হচ্ছে আপনি অন্যের কথা শোনেন না, অন্যের মতামতের এক বিন্দু গুরুত্ব দেন না। আপনার অ্যানসেস্টারও কিন্তু এর জন্য আপনাদের প্রতি একটু রেগেই আছেন, যে অন্যের কথার গুরুত্ব আপনাকে দিতেই হবে। আপনি নিজে পৃথিবীতে একা সব কিছু জানেন, এটা সম্ভব নয়। আর আপনি যদি এটা মনে করেন যে সব ভুল আমি নিজে করে নিজে তারপরে সেখান থেকে শিখব, সম্ভব নয়। একটা জীবনে তো পারবেন না, অন্যের করা ভুল থেকেও আপনাকে শিক্ষা নিতে হবে। নিজে সব ভুল করে শিক্ষা নেব বললে জীবনে খুব কম জানবেন, আর কিছুই নয়। তো অন্যের মতামতকে গুরুত্ব দিন। আপনার অ্যানসেস্টার কিন্তু বারবার একদম স্টার্টিংয়েও আপনার অ্যানসেস্টার একটু রেগেই আছে আপনার প্রতি, অ্যান্ড এখান থেকেও কিন্তু আমি এটাই পাচ্ছি, ঠিক আছে? এমন কিছু একটা সিক্রেট আছে আপনার লাইফে যা আপনি সবার থেকে লুকিয়ে রেখেছেন। এমন কোনো জিনিস, এমন কোনো কাজ আপনি করছেন যা কিন্তু আপনি সবার কাছ থেকে লুকিয়ে রেখেছেন, মানে আপনার নিজের প্রিয় থেকে প্রিয়জনের কাছ থেকেও আপনি কিন্তু আপনার কোনো একটা সিক্রেট লুকিয়ে রেখেছেন, যেটা শুধুমাত্র আপনিই জানেন। তো কি সেটা একটুখানি দেখুন, তার উপর একটু কাজ করুন, সেখানে কোনো ভুল করছেন কিনা একটু দেখুন। আপনি একটু দান করুন প্লিজ,
একদম পুরো একেবারে এনার্জি, যে সমস্ত কিছু চলে যাচ্ছে। আপনি একটু দান করা প্র্যাকটিস করুন, একটু দান আপনার জন্য কিন্তু খুব ভালো হবে, ঠিক আছে? খুব ভালো হবে দান আপনার জন্য, আপনি একটু দান করার চেষ্টা করুন প্লিজ। অ্যানসেস্টাররা আপনাকে জীবনে এমন মানুষ পাঠাচ্ছে যারা আপনাকে শুভবুদ্ধি দিচ্ছে, ঠিক আছে? কেউ কেউ হয়তো স্পিরিচুয়াল নলেজও দিচ্ছে আপনাকে, যারা আপনার জীবনে নতুন নতুনভাবে আপনি যাদের সঙ্গে কানেক্ট করছেন, কেউ কেউ আপনাকে স্পিরিচুয়াল নলেজও দিচ্ছে, কেউ কেউ আপনাকে লাইফস্টাইল চেঞ্জ করা নিয়ে কিছু উপদেশ দিচ্ছে। তো যে সমস্ত মানুষরা খুব রিসেন্ট আপনাকে এসে আপনার লাইফস্টাইল নিয়ে কোনো পরামর্শ দিয়েছে, আপনাকে স্পিরিচুয়াল কোনো নলেজ দিচ্ছে, তাদেরকে একটুখানি ভালোবাসুন, তাদের প্রতি একটু মনোযোগ দিন, তাদেরকে একটু সময় দিয়ে তাদের সঙ্গে সময় কাটুন। কারণ আপনার অ্যানসেস্টাররা তাদেরকে আপনার জীবনে পাঠিয়েছে আপনার জীবনে কিছু ভালো হওয়ার জন্য। তো তাদের প্রতি আপনি একটু কনসেন্ট্রেট করুন, ঠিক আছে? আপনার ওপর কিন্তু আপনার অ্যানসেস্টারদের ব্লেসিংস আছে, ঠিক আছে? তারা আপনাকে ভয় পেতে বারণ করছে। আপনি অনেক সিচুয়েশান আছে যে সিচুয়েশানে কিন্তু ভয় পেয়ে যান, কারণ আপনার একটা ট্রাস্ট ইস্যু আছে। আপনি খুব সহজে সবাইকে বিশ্বাস করতে পারেন না। এখানে আরও একটা জিনিস দেখছি, আপনার হয় মায়ের সঙ্গে নয়তো মাতৃস্থানীয় কারোর সঙ্গে, মানে যদি বিবাহিত হয়ে থাকেন শাশুড়ি, অথবা ধরুন বাড়িতে যদি থাকেন কাকি, জেঠিমা, কাকিমা, মাতৃস্থানীয় মা, কাকিমা, জেঠিমা, বিবাহিত হয়ে থাকলে শাশুড়ি, খুড়শাশুড়ি, জাস শাশুড়ি, এদের সঙ্গে কিন্তু একটা খারাপ সম্পর্ক আমি দেখতে পাচ্ছি। মাতৃস্থানীয় মানুষদের সঙ্গে কিছু খারাপ সম্পর্ক আপনার আছে। নতুন কিছু একটা আসবে, একদম নিজেকে রেডি করে রাখুন। একটা ব্রিজ তৈরি হয়ে গেল, দেখুন দেখতে পাবেন হয়তো ইনস্ট্যান্টেই, দেখুন একটা ব্রিজ তৈরি হয়ে গেল, সবগুলো ছাড়া পড়ছে, কিন্তু এখানে হঠাৎ করে একটা ব্রিজ তৈরি হয়ে গেল। তো নতুন কিছু আপনার জীবনে আসছে, নতুন কিছু আপনাকে কানেক্ট করবে, তার জন্য কিন্তু আপনি রেডি থাকুন। আপনি আরও একটা এখানে আমি এনার্জি যেটা স্ট্রংলি পাচ্ছি, সেটা হচ্ছে আপনি আপনার সব প্রবলেম নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলেন। অর্থাৎ মানে ধরো করুন আপনার সঙ্গে কোনো ঝামেলা হয়েছে আপনার ব্যক্তির সঙ্গে, আপনার পার্সনের সঙ্গে, আপনার পার্টনারের সঙ্গে, অথবা আপনার বাড়ির কারোর সঙ্গে, আপনি সেই রিলেটেড পোস্ট কিন্তু সোশ্যাল মিডিয়ায় করতে থাকেন। এই এনার্জিটা আপনার আছে কিনা একটু জানাবেন। সেই রিলেটেড পোস্ট আপনি সোশ্যাল মিডিয়ায় করছেন, এতে কিন্তু প্রবলেম বাড়ে, প্রবলেম কমে না এতে কোনো, ঠিক আছে? কিছু জিনিসকে সময়ের উপর ছেড়ে দিতে হবে, সময়ের উপর একেবারেই ছাড়তে হবে। সব জিনিসের কন্ট্রোল আপনার হাতে নেই, আপনাকে সময়ের হাতে জিনিস ছাড়তেই হবে। অ্যানসেস্টারদের ব্লেসিংস আছে আপনার কাছে। আপনি আপনার ইনটিউশনকে প্রচণ্ড পরিমাণে ইগনোর করেন। আপনি নিজে জানেনই না যে আপনার এক্স্যাক্ট কতটা পরিমাণে ইনটিউশন পাওয়ার আছে। আপনি দেখবেন একটু লক্ষ্য করে, আপনি কোনো কিছু ধরুন একটা ভাবলেন যে এই জিনিসটা হতে পারে, আপনি দেখবেন গিয়ে ভবিষ্যতে কিন্তু সেই জিনিসটাই হয়। তো এই যে আপনার একটা ইনটিউশন পাওয়ার, এইটাকে কিন্তু আপনি সব জায়গায় সঠিকভাবে কাজে লাগাতে পারছেন না। আপনি এমন বহু জায়গা আছে যেখানে হয়তো আপনি একটু যদি আপনার ইনটিউশন পাওয়ারকে কাজে লাগাতেন, একটু যদি আপনি ভাবতেন যে কি হতে চলেছে, কি হতে পারে, তাহলে কিন্তু আপনার অনেক ভালো হতো। কিন্তু আপনি আপনার ইনটিউশন পাওয়ারকে একেবারেই কাজে লাগাচ্ছেন না। অ্যানসেস্টাররা আপনি নিজের ফিউচার থেকে পালিয়ে বাঁচছেন, এই জায়গাটা কিন্তু অ্যানসেস্টাররা আপনাদের বারণ করছে। আরও একটা জিনিস আপনার অ্যানসেস্টারের আমি এনার্জি পাচ্ছি, যেটা হচ্ছে আপনার পূর্বপুরুষের, যে আপনি নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে আসুন। যে কাজটা করেন আপনি সচরাচর, যে হ্যাঁ এই কাজটা করলে আমি জানি সব ভালো হবে, কমফর্ট জোন থেকে বেরোবেন তবেই সাকসেস পাবেন। সাকসেস কোনো দিন কমফর্ট জোনে থেকে হয় না, এটা আপনাকে বুঝতে হবে। মানুষকে ভালোবাসতে শিখুন। আপনার ভালোবাসা আপনি ভুলে গেছেন। অ্যানসেস্টার কিন্তু নতুন কিছু মানুষকে আপনার জীবনে নিয়ে আসতে চলেছে, নতুন কিছু মানুষের সঙ্গে আপনার দেখা হতে পারে, আপনার পরিচয় হতে পারে। তো নতুন কিছু মানুষকে আপনার জীবনে আনতে চলেছে, সে একটু নিজের চোখ কান খোলা রাখুন, মানুষের সঙ্গে মিশুন। আপনি সবই করতে পারবেন, কিন্তু সবার আগে নিজের ওপরে দোষ দেওয়া বন্ধ করুন,
একটু মেডিটেশন করে নিজের ইনটিউশন পাওয়ারটাকে আরও স্ট্রং করুন, নিজের ইনটিউশন পাওয়ারের সঙ্গে নিজেকে অ্যালাইন করুন, নিজেকে কানেক্ট করুন। ঠিক আছে? স্যাটার্ন এবং মার্সের না খুব বেশি একটা কানেকশান আমি পাচ্ছি এখানে। আপনারা এখানে এরিস সাইন হতে পারেন, পাইসিস সাইন হতে পারেন, স্যাজিটেরিয়াস সাইন দেখতে পাচ্ছি, লিও সাইনও দেখতে পাচ্ছি আমি এখানে। লিওর খুব স্ট্রং এনার্জি পাচ্ছি। কন্যা রাশিকেও দেখতে পাচ্ছি আমি। ঠিক আছে? কন্যা রাশিকেও আমি এখানে দেখতে পাচ্ছি। আপনার মধ্যে খুব ভালো ইমাজিনেশন পাওয়ার আছে। তো নিজের ইমাজিনেশন, এই যে পাওয়ারটা, এই ইমাজিনেশন পাওয়ারটাকে কিন্তু আপনি ইউজ করুন। আপনি 369 টেকনিকটা করতে পারেন। আপনার মধ্যে ইমাজিনেশন পাওয়ার যেহেতু আছে, আপনি একটু চেষ্টা করলেই কিন্তু খুব ভালো ভিজুয়ালাইজ করতে পারবেন। ভিজুয়ালাইজ করতে পারলে কিন্তু 369 টেকনিক যেটা আছে, এটা কিন্তু যে কোনো উইশ ফুলফিলমেন্টের জন্য বেস্ট টেকনিক। যদি কেউ লিটারলি করতে পারে 369-এর নিয়মটা হচ্ছে সকালবেলা 3 বার, দুপুরবেলা 6 বার, রাত্রিবেলা 9 বার সেম উইশ আপনাকে লিখতে হবে। অথবা আপনি লেখার পর আপনাকে কিন্তু ওটা ভিজুয়ালাইজও করতে হবে। ভিজুয়ালাইজ মিনিমাম 17 সেকেন্ডের হওয়া চাই। মনে হচ্ছে তো এইটুকু টাইম 17 সেকেন্ড, একদিন চুপ করে বসে দেখবেন 17 সেকেন্ড মনে হবে 17 ঘন্টা। তো ভিজুয়ালাইজ করতে হবে মিনিমাম 17 সেকেন্ড ধরে। 369 টেকনিকটা করুন, খুব ভালো, খুব ভালো, খুব উপকারী জিনিস। ঠিক আছে? আপনাদের আরও একটা জিনিস বলি, আপনারা এখানে কিন্তু যারা আছেন, আপনারা একটু কুকুরকে খেতে দিন। আগের গ্রুপে আমি পাখি বলেছিলাম, আমি পুরো পাখি দেখতে পেয়েছিলাম। এখানে আপনাদের একেবারে পুরো কুকুরের স্ট্রং এনার্জি। দেখুন, যেন মনে হচ্ছে দুটো কুকুর পাশাপাশি বসে আছে, এই দিকে একটা, এই দিকে একটা। কুকুরকে আপনারা একটু খেতে দিন। মহালয়ার দিন তো পশু পাখি, মহালয়া রোজই খাওয়ানো উচিত পশু পাখিকে। স্টিল আমি বলবো যে পশু পাখিকে একটু খেতে দিন, কুকুরকে একটু স্পেশালি আপনারা খেতে দিন। পাখির এনার্জি থেকেও আপনাদের এখানে কিন্তু কুকুরের এনার্জিটা আমি খুব স্ট্রং পাচ্ছি। কুকুরকে একটু খেতে দিন, তাদের সাথে কমিউনিকেট করুন। আপনি দেখবেন, আপনি যদি কুকুরকে কিছু বলেন, কুকুর কিন্তু চুপ করে শোনার চেষ্টা করে। আর কুকুর তো এমনি প্রভুভক্ত প্রাণী। একটু সময় দিন কুকুরকে, একটু সময় দিন কুকুরকে। প্রয়োজনে বাড়িতে নিয়ে আসুন, বাড়িতে পুষুন, তাহলে আপনাদের জন্য আরও ভালো হবে। ঠিক আছে? চলুন দেখি এবার মুন ওরাকল কি গাইডেন্স দিচ্ছে। রিলিজ, ফোকাস, ট্রাস্ট। এটা কি বলছে? অ্যাঞ্জেল, দেয়ার সামথিং বেটার। ভালো কিছু হতে চলেছে, যেটা প্রথমেই বললাম। দেখুন, এই যে আপনার মধ্যে এনার্জি আছে, নেগেটিভ এনার্জিটা, নিজের ইনটিউশনকে যে আপনি হোল্ড করে রেখেছেন, নিজের ইনটিউশনকে যে আপনি বাড়াচ্ছেন না, তার জন্য আপনাকে ফোকাস করতে বলছে। যে এনার্জিটা আপনি হোল্ড করে রেখেছেন সেটাকে আপনাকে রিলিজ করতে বলেছে। ইউনিভার্সের ওপর ট্রাস্ট রাখতে বলেছে। বুঝতে পারছেন? এই দেখুন ফোকাস। দেখুন ফোকাসে একটা খুব সুন্দর এই ছবিটা দেখুন, আপনারা দেখলে আপনার কি ভালো লাগবে। এটা হচ্ছে আমাদের থার্ড আই চাকরা, আজ্ঞা চক্র যেটাকে বলা হয়। থার্ড আই চাকরাতে কিন্তু বাটারফ্লাইটা দেওয়া আছে। থার্ড আই চাকরার কালারই হচ্ছে নীল রঙের কালার। ঠিক আছে? ইন্ডিগো যে কালারটা হয়, ওই কালারটা হচ্ছে থার্ড আই চাকরার কালার। তো আপনার ইনটিউশন পাওয়ার যদি বেড়ে থাকে, বা আপনার ইনটিউশন পাওয়ার যখনই বাড়ার কথা বলা হচ্ছে, তখনই কিন্তু তার মানে আপনার থার্ড আই চাকরা অর এলস অ্যাক্টিভ আছে, অর থার্ড আই চাকরাকে আপনার পাওয়ার দেওয়ার কথা বলা হচ্ছে। তো ইন্দ্রিয় থার্ড আই কাজ তখনই করবে যখন আপনি এই চক্রটার ওপর কাজ করবেন, অর্থাৎ দুটো ভুরুর মাঝখানে একটু ওপরের দিকে ডান দিক চেপে। থার্ড আই চাকরার অবস্থান এখানেই। ঠিক আছে? তো ওই চক্রকে কাজ করান, ইনটিউশন পাওয়ার বাড়ান, তার সঙ্গে নিজের যত ভয় আছে, যত নেগেটিভিটি আছে সব রিলিজ করে দিন। ইউনিভার্সের ওপর ট্রাস্ট করুন, ইউনিভার্সের ওপর ভরসা করুন। ইউনিভার্স আপনার কাছে কিন্তু নতুন জিনিস পাঠাচ্ছে। অ্যানসেস্টারদের ব্লেসিংস আছে আপনার কাছে, বললাম। অ্যানসেস্টারদের এই ব্লেসিংস নিয়ে কিন্তু আপনি জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবেন। অ্যানসেস্টারদের ব্লেসিংস না আমাদের জন্য খুব পাওয়ার পয়েন্টের মতো কাজ করে। আমাদের যে কোনো কাজ, যে কোনো এনার্জিকে কিন্তু এটা বুস্ট করতে পারে। তো অ্যানসেস্টারদের সবসময় পুজো করুন। পুজো করুন মানে তাদের আশীর্বাদ যেন আপনার সঙ্গে থাকে, এই জিনিসটা দেখবেন। এমন কোনো কাজ করবেন না জীবনে যাতে আপনার পূর্বপুরুষের নাম খারাপ হয়, যাতে আপনার পূর্বপুরুষ কোনোভাবে অসম্মানিত হয়।
অথবা তারা মারা যাওয়ার পর তাদের নামে কোনো বাজে কথা কিন্তু বাইরে বলবেন না। একটা জিনিস মনে রাখবেন, যিনি এখানে নেই তার সম্পর্কে সমালোচনা করা কিন্তু কোনোভাবেই উচিত নয়। তো অ্যানসেস্টারদের নিয়ে সমালোচনা করবেন না, নিজের প্রতি ভরসা রাখুন, নিজের কাজে ফোকাস করুন। আর অ্যাঞ্জেল তো আপনাকে বলছেনই, দে আর সামথিং বেটার, কিছু একটা ভালো তো আপনার হতেই চলেছে। অ্যাঞ্জেল কোনো না কোনো পথ আপনাকে দেখাবেই। মুন ওরাকেল থেকে ভালো কার্ড এসেছে, অ্যাঞ্জেল আপনাকে ভালো গাইডেন্স দিচ্ছে, অ্যানসেস্টারদের ব্লেসিংস আপনার আছে। আর কি চাই আপনার? আপনার জীবনটা তো সম্পূর্ণভাবে মানে ফুলফিলড লাইফ, একদম পুরো ভালো জিনিস, সুখ শান্তি আশীর্বাদে আপনার জীবনটা ভরে আছে। এই ব্লেসিংসটা নিতে শিখুন। শুধু ব্লেসিংস পেলেই তো হবে না, সেটাকে আমাদের নিতে হবে, আমাদের স্টোর করতে হবে, এনার্জিকে আমাদের কাছে রাখতে হবে। এই এনার্জিটা ক্লেম করুন। 369 টেকনিকটা প্লিজ আপনি করুন। আপনার ইনটিউশন পাওয়ারটা আছে, আপনি ভিজুয়ালাইজ করতে পারেন। 369 টেকনিক করুন। যে কোনো কিছু চান আপনি ইউনিভার্সের কাছ থেকে, আপনার যাতে ভালো হয়। অন্যের ক্ষতি চাইলে সেটা কিন্তু হবে না। মানে আপনি ক্ষতি চাইতেই পারেন, ক্ষতিটা তার হয়েও যেতে পারে হয়তো, কিন্তু সেই ক্ষতির 10 গুণ হয়ে আপনার কাছে ফিরে আসবে। অন্যের আপনি ভালো চান, তার একটা কিছু ভালো হোক আপনার জন্য, সেই ভালোটা 10 গুণ হয়ে আপনার কাছে ফিরে আসবে। আপনি কারোর উপকার করলে সেই আপনাকে উপকার করবে এরকম কিন্তু কথা নেই। কথা নেই কেন? এটা হয় না। কিন্তু আপনি যখন কারোর উপকার করছেন তখন আপনি দেখবেন সেই উপকারটা অন্য কেউ না কেউ কিন্তু আপনাকে ঠিক ব্যাকে করছে। কাউকে যদি আপনি ধরুন পাগলের মতো ভালোবাসছেন, সে আপনাকে বাসছেন, আপনি দেখবেন আপনাকেও কেউ না কেউ নিশ্চয়ই ভালোবাসবে। ইউনিভার্স ব্যালেন্সে চলে, ইউনিভার্সের ব্যালেন্সের খাতায় কিন্তু কোনো গড়মিল নেই, সেখানে কেউ গড়মিল করতে পারবে না। সুতরাং ভালো সমস্ত কিছুই আছে, ব্লেসিংস আছে। শুধু আপনি নিজের একটু অন্যের কথা শুনুন, একটু অন্যের মতামতকে গুরুত্ব দিন। যাদের আপনার কাছে পাঠাচ্ছে, যেগুলো বললাম আপনাকে, যারা স্পিরিচুয়ালি কানেক্টেড আছে আপনার সঙ্গে, স্পিরিচুয়াল আপনাকে কিছু শেখাচ্ছে, কোনো নলেজ দিচ্ছে, আপনার লাইফস্টাইল চেঞ্জের ব্যাপারে কিছু বলছে, জেনে রাখবেন তাদের কিন্তু আপনার অ্যানসেস্টাররা আপনার কাছে পাঠিয়েছে। তো তাদের কথার প্রতি একটু গুরুত্ব দিন, তাদের কথা একটু মেনে চলুন, ঠিক আছে? বাকি দেয়ার ইজ সামথিং বেটার, অ্যাঞ্জেল বলে দিয়েছে মানে তার ওপরে তো আর কিছু চলেই না। তো সেইভাবেই চলুন জীবনে, তাহলে দেখবেন এই নিউ মুন থেকে ফুল মুনের জার্নিটা আপনাদের জন্য কিন্তু অনেক ভালো হবে, ঠিক আছে? গ্রুপ 2 এর রিডিং আমি এখানেই শেষ করলাম। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আপনি সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সঙ্গে যুক্ত হলে কিন্তু আমি আরও ভালো করে আপনার এনার্জি নিয়ে রিডিংটা করতে পারবো। আপনার এনার্জির সঙ্গে আমার এনার্জি, আমি শুরুতেই যেই সিঙ্গিং বোল দিয়ে কানেক্ট করি না, এর ফলে কিন্তু আমি প্রপার আপনাদের এনার্জিটা পাই। তো আপনাদের এনার্জি পেলে আমি আরও ভালো করে রিডিং করতে পারবো, ঠিক আছে? এতটুকুই রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। হ্যালো বন্ধুরা, তো চলুন মহালয়া নিয়ে 2-4টে কথা বলি। মহালয়ার দিন বেসিক্যালি কী কাজ আপনারা করবেন না সেই নিয়ে দুটো কথা বলি। মহালয়া শব্দের অর্থ হচ্ছে মহান আলয়। আলয় মানে হচ্ছে আশ্রয়। দেবী দুর্গা হলো আমাদের সেই আলয়। দেবী দুর্গার কাছে আমরা আশ্রয় নিই। মহালয়ার পরের দিন থেকেই দেবী পক্ষের সূচনা হয়। মহালয়া থেকে ওই পক্ষের যে দশমী আছে এবং দশমীর পরেও আরও 5টা দিন, অর্থাৎ যতদিন কোজাগরী লক্ষ্মী পুজো হচ্ছে পূর্ণিমার দিন, সেই পক্ষকালটাকে 15 দিনকে আমরা দেবী পক্ষ বলে থাকি। এই সময় মহালয়ার দিন কিন্তু দেবীর চোখ আঁকা হয়। যারা বাড়ির পুজো করেন তারা কিন্তু এখনও পর্যন্ত মহালয়ার দিনই দেবীর চোখ আঁকেন, তার আগে দেবীর চোখ অঙ্কন হয় না। মহালয়া পড়ছে 1 অক্টোবর রাত্রিবেলা 9টা বেজে 3 মিনিটে এবং মহালয়া ছাড়ছে 2 অক্টোবর রাত্রিবেলা 11টা বেজে 10 মিনিটে। তর্পণ হবে 2 অক্টোবর সকালবেলা সূর্যোদয়ের পরে। সূর্যোদয় মনে হয় ওই 5:30টার সময় করে পড়বে, 5:25 থেকে 5:30 এরকম একটা টাইম হবে সূর্যোদয়। মহালয়াতে সূর্যগ্রহণ আছে। লাস্ট 100 বছরে এই প্রথমবার কিন্তু মহালয়াতে সূর্যগ্রহণ হবে। কিন্তু সূর্যগ্রহণটা হবে 2 অক্টোবর রাত্রিবেলা 9টা বেজে 13 মিনিটে এবং ছাড়ার সময় হচ্ছে রাত 3টে বেজে 17 মিনিটে। সুতরাং তর্পণে কোনো বাধা নেই, তর্পণ সকলেই করতে পারবেন। এবার আমি আসি এই মহালয়ার দিন কোন 5টা কাজ আপনারা করবেন না। মহালয়াতে কোনো শুভ কাজ শুরু করতে কিন্তু বারণ করা হয়, অর্থাৎ কোনো বাড়ি বুকিং করছেন, গাড়ি কিনতে যাচ্ছেন, কোনো ব্যবসা শুরু করছেন, কোনো পার্টনারশিপে নতুন কাউকে যোগ করছেন ব্যবসায়, কোনো নতুন ইনভেস্টমেন্ট করছেন, এই কাজগুলো কিন্তু মহালয়ার দিন করতে বারণ করা হয় শাস্ত্রমতে। মহালয়ার দিন নিরামিষ আহার গ্রহণ করতে বলা হয়। সারা বছরে করা উচিত, তাতে আমাদের দেহ ভালো থাকে, কিন্তু মহালয়ার দিন স্পেসিফিক্যালি বলা হয় যে নিরামিষ আহার করবেন। এতে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ে আমাদের পরিবেশের ওপর।
প্রিয়জনের ছবির ওপরে, ছবির সামনে আমিষ খাবার দেবেন না। যারা আমাদের অ্যানসেস্টার, যারা আমাদের ছেড়ে চলে গেছেন, আমরা তো এই দিনে তাদেরকেই মনে করে, তাদের কথা ভেবেই, তাদেরকে জল দেওয়ার উদ্দেশ্যেই তর্পণ করি। তখন আমরা কিন্তু বাড়িতে অনেকে করি, ছবি রাখি, তার সামনে আমরা খাবার দিই। আমিষ খাবার রাখবেন না, নিরামিষ খাবার দেবেন এবং নিজেও চেষ্টা করবেন এই নিরামিষ খাবার খেতে। যিনি তর্পণ করবেন তিনি কিন্তু চুলদাড়ি কাটবেন না। এখন সমাজের গোড়ামি আস্তে আস্তে কেটে গিয়ে সমাজ অনেক উদার হচ্ছে। শুধু ছেলেরাই তর্পণের অধিকারী এই শাস্ত্র কিন্তু, এই নিয়ম, এই জোর করে চাপিয়ে দেওয়ার নিয়ম এখন কেউ মানেন না। ছেলে মেয়ে উভয়ই তর্পণ করতে পারেন, করা উচিত, করার নিয়মও। যিনি তর্পণ করবেন তিনি কিন্তু চুলদাড়ি কিছু কাটবেন না, ছেলে মেয়ে উভয়ের জন্যই বলছি, মেয়েরাও চুল কাটবেন না। আর 5 নম্বর হচ্ছে কোনো রকম নেশার বস্তু সেবন করবেন না। পুরো দেবীপক্ষতে দেখুন সারা বছর আপনারা করছেন, অনেকেই করেন, কথা শোনেন না, করা তো কোনো সময় ভালো নয়, কিন্তু কথা শোনেন না অনেকেই। তবুও বলবো সারা বছর নেশার দ্রব্য যা আপনারা নিচ্ছেন নিন, এই দেবীপক্ষটা প্লিজ বন্ধ করুন। নেশার দ্রব্যটা নেওয়া অন্তত একটা পজিটিভ ভাইবস ছড়ায় বা সমাজেও একটা পজিটিভ ভাইবস থাকে, জানেন তো। তো এটা শুরু করুন মহালয়ার দিন থেকে। মহালয়ার দিন কিন্তু কোনো রকম ধূমপান এবং মদ্যপান করবেন না অবশ্যই। তো এই 5টা ডোন্টস আপনাদের বলা রইল। ডুস, সবসময় ভালো কাজ করবেন, গঙ্গায় যান, স্নান করুন, তর্পণ করুন। যারা গঙ্গায় যেতে পারছেন না তারা বাড়িতে থেকে তর্পণ করুন, কিন্তু করুন। পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল দেওয়া মহান কাজ। ঠিক আছে, তো এতটুকুই রাখলো। এর আগে আপনারা টাইম স্ট্যাম্পে ভিডিও আছে, দেখেছেন আশা করছি। তো সমস্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আপনি সাবস্ক্রাইব করলে আপনার এনার্জির সাথে আমার এনার্জি কানেক্ট করে আমি কিন্তু পুরো রিডিংটা করতে পারি, তাহলে আরও অ্যাকুরেট রিডিং হয় আমার। ঠিক আছে, এতটুকুই থাক। চলুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। সবার সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।